সুপ্রিয় শিক্ষার্থী, বিদ্যাভুবনে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নাম্বার নিয়ে। নাম্বার কাকে বলে? নাম্বার হলো যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বা কি বোঝায়, নাম্বার বোঝায়, সংখ্যা বোঝায়, সেটা হচ্ছে আমাদের নাম্বার। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা নির্দেশ করে তাকে কি বলি আমরা? নাম্বার। এখন নাম্বার হচ্ছে দুই প্রকার, একটা আছে সিঙ্গুলার আর একটা আছে কি প্লুরাল। একটা আছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার কাকে বলে, প্লুরাল কাকে বলে? সিঙ্গুলার বলতে যে নাউন দ্বারা বা যে ওয়ার্ড দ্বারা কি বোঝায়, একজন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা নির্দেশ করে, সেটা হচ্ছে কি, অর্থাৎ একজন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায়, সেটা হচ্ছে আমাদের সিঙ্গুলার, অর্থাৎ একজনকে বোঝাবে। আর প্লুরালটা কি, অর্থাৎ একাধিক জন বোঝালে সেটা হচ্ছে আমাদের প্লুরাল। এখন আমরা সাধারণ নিয়মগুলোতে যাই যে কিভাবে সিঙ্গুলার এবং প্লুরাল ব্যবহৃত হয় চেনার চেষ্টা করি। সেটা হচ্ছে সাধারণত আমরা কোনো সিঙ্গুলার নাম থেকে, অর্থাৎ সিঙ্গুলার টু প্লুরাল, সিঙ্গুলারকে যখন আমরা প্লুরাল করি তখন সাধারণত কি করি, এস যোগ করে, কি করে, নাউনের সাথে এস যোগ করে সেটা প্লুরাল করি। আর আমাদের কিন্তু সর্বদাই মনে রাখতে হবে যে নাম্বার হচ্ছে নাউন এবং প্রোনাউনের সাথে, অর্থাৎ নাউন প্রোনাউন ব্যতীত অন্য কোনো আর্টিকেলের সাথে নাম্বার ব্যবহৃত হয় না, শুধু কিসের ক্ষেত্রে, নাউন এবং প্রোনাউনের ক্ষেত্রে। সো এখানে নাউনের শেষে এস যোগ করে আমরা কি করি, সিঙ্গুলার নাউন, ধরেন যে এখানে একটা সিঙ্গুলার নাউন আছে, সিঙ্গুলার নাউনের সাথে এস যোগ করে আমরা কি করি, প্লুরাল তৈরি করি। যেমন যদি দেই যে বয়, এটা কি, এটা হচ্ছে সিঙ্গুলার। এখন যদি এটাকে প্লুরাল করি, বয় থেকে হয়ে যাচ্ছে এস যোগ করলাম, তাহলে কি হয়ে গেল, বয়েজ। এখানে সিঙ্গুলার টু প্লুরাল। যেমন হচ্ছে গার্ল, বুক, ইসেট্রা। অর্থাৎ সাধারণত আমাদের নিয়মটা কি, যে সিঙ্গুলার নাউনের সাথে এস যোগ করে কি হয়ে যায়, প্লুরাল হয়ে যাচ্ছে। এখন আমরা পরবর্তী নিয়মে দেখি যে নাম্বারগুলো নাউনের সাথে যুক্ত হয়ে কিভাবে সেটা পরিবর্তিত হচ্ছে অথবা ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ কি, এস, এস এস, এস এইচ, সি এইচ এগুলো যদি নাউনের শেষে থাকে তাহলে প্লুরাল করার সময় তাহলে কি হবে, নাউনের সাথে ইএস যোগ করে, কি যোগ করে, ইএস যুক্ত করে সেখানে আমরা প্লুরাল তৈরি করব। যেমন বাস, এখানে নাউনের শেষে কি আছে, এস, তাহলে এটা যদি এস থাকে, এস থাকলে কি করব আমরা, ইএস যুক্ত করে, যেমন বাস। তারপর আমরা কি দিতে পারি, সেটা হচ্ছে অ্যাশেস, বাসেস, বাস থেকে বাসেস, এস থেকে অ্যাশেস। তাছাড়াও আমরা যদি দেই সেটা হচ্ছে ব্রাঞ্চ। এখানে কি হলো, সিএস,
এখানে কিসে চয়ের মতো উচ্চারিত হলো, কিসের মতো, চয়ের মতো। যেমন এখানে যদি আমরা উচ্চারণ করি সেটা কি হচ্ছে কি রান, এখানে কি চ, ব্রাঞ্চ, এখানে কি হলো তাহলে চয়ের মতো উচ্চারিত হচ্ছে। যদি চয়ের মতো উচ্চারিত হয়, সিএসটা যদি কিসের মতো, চয়ের মতো উচ্চারিত হয়, তাহলে সেখানে কি হবে ইএস যুক্ত করে আমরা প্লুরাল করতে পারি। কিন্তু এখানে একটা ব্যতিক্রমী রয়েছে, সেটা হচ্ছে যদি এই সিএইচটা চয়ের মতো উচ্চারিত না হয়ে সেটা যদি কয়ের মতো উচ্চারিত হয়, তাহলে সেটা কিন্তু ইএস যুক্ত করে প্লুরাল হবে না। যেমন আমরা দেখি সেখানে শুধু কি হবে, এস যুক্ত করলেই হয়ে যাবে। অর্থাৎ যদি সিএইচ যদি কিসের মতো, চয়ের মতো উচ্চারিত হয়, তাহলে সেখানে ইএস যুক্ত করে আমরা প্লুরাল করব। কিন্তু যদি সিএইচ এর উচ্চারণ কিসের মতো হয়, কয়ের মতো হয়, তাহলে সেখানে আমাদের শুধুমাত্র এস যুক্ত করে আমরা প্লুরাল করব। এখন দেখা যাক, যেমন এই যে স্টোম্যাক, এটা কি, এটা কিন্তু স্টোম্যাচ না, এটা হচ্ছে স্টোম্যাক মানে পাকস্থলী। তো স্টোম্যাক, এই স্টোম্যাক, সো স্টোম্যাক এখানে কিন্তু কয়ের মতো উচ্চারিত হচ্ছে। কিসের মতো উচ্চারিত হচ্ছে, কয়ের মতো। যদি কয়ের মতো হয় তাহলে কি যুক্ত করব, শুধু এস যুক্ত করে আমরা প্লুরাল করব। এখন আমরা আসি পরবর্তী নিয়মে। এখানে একটা আমরা নিয়মে দেখি, সেটা হচ্ছে কি ওয়ের সামনে, নাউনের ওয়ের সামনে যদি কি থাকে, কনসোনেন্ট থাকে, যদি ওয়ের সামনে কনসোনেন্ট থাকে, তাহলে সেই ওয়াইটা কি হয়ে যাবে, আই হয়ে যাবে। সেই ওয়াইটা কি হয়ে যাবে, ওয়াইটা হয়ে যাবে আই, এবং তার সাথে ইএস যুক্ত করে আমাদের প্লুরাল করতে হবে। যেমন বেবি, এন্ড বেবিকে যদি আমরা প্লুরাল ফর্মে নিয়ে যাই, সেটা হয়ে যাচ্ছে কি, এখানে কি আছে, ওয়াই আছে, ওয়ের পূর্বে কি আছে, কনসোনেন্ট আছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, ওয়াইটা কি হয়ে যাবে, আই হয়ে যাবে, এবং আই হলে তারপর কি যুক্ত হবে, ইএস যুক্ত হবে। তাহলে ইএস যুক্ত করি, কি হলো, বেবিজ। ঠিক সেরকমে স্টোরি, স্টোরিজ, এরকম হবে আর কি। তো আমরা বুঝতে পারলাম যে ওয়াইয়ের পূর্বে যদি কনসোনেন্ট থাকে, তাহলে সেই ওয়াইটা হয়ে যাবে আই, এবং তার আই এর সাথে, অর্থাৎ এই আই এর সাথে হয়ে যাবে কি, ইএস যুক্ত হয়ে যাবে। এরপর আমরা দেখি, সেটা হচ্ছে, এখন আমরা দেখব সেটা হচ্ছে এই যে ওয়াইয়ের পূর্বে যদি কনসোনেন্ট না থাকে, কি থাকে, কনসোনেন্ট না থাকে, সেখানে যদি ভাওয়েল থাকে, ভাওয়েল থাকে, তাহলে সেখানে সেই ওয়াইটার সাথে শুধু এস যুক্ত হবে, শুধু এস যুক্ত করে সেখানে আমরা প্লুরাল করব। যেমন প্লে, এই যে এখানে কি প্লের, প্লের পূর্বে কি দেওয়া আছে, এ একটা কি ভাওয়েল। সো এখানে ভাওয়েল হওয়ার কারণে আমরা কি করব, তাহলে প্লেটাকে যদি আমরা প্লুরাল বানাই, শুধু ওই ওয়ের শেষে কি করব, এস যুক্ত করব। তারপর যদি আরো দেই, সেটা হচ্ছে কি, কি চাবি, আর এই যে কি কিজ, এরকমই হবে আসলে। অর্থাৎ ওয়ের সামনে যদি কনসোনেন্ট থাকে, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, ওয়াইটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং তারপর হচ্ছে ইএস যুক্ত হচ্ছে। কিন্তু যদি ভাওয়েল থাকে, ওয়ের পূর্বে যদি ভাওয়েল থাকে, তাহলে হচ্ছে কি, সে ভাওয়েল এখানে শুধু এস যুক্ত করে আমাদের প্লুরাল করতে হবে। এখন আমরা পরবর্তী নিয়মে দেখি, আর আমরা দেখি যে এফ ই বা এফ বা এফি যদি থাকে, কোনো নাউনের শেষে এফ বা এফি যদি থাকে, তাহলে সেখানে এই এফ বা
এফই এর পরিবর্তে ভিইএস যুক্ত হয়ে, অর্থাৎ এই এফ, অর্থাৎ আমরা এভাবে মনে রাখতে পারি যে এফ বা এফ ই থাকলে তার পরিবর্তে কি হবে, ভি হবে, এবং তার সাথে কি হয়ে যাচ্ছে, ই এর যুক্ত হয়ে সেটা প্লুরাল হয়ে যাচ্ছে। যেমন আমরা যদি দেখি সেটা হচ্ছে কি লিফ, এখানে কি আছে, এফ আছে, এখানে কি এফ, এফটার কারণে আমাদের কি আসলো, ভি আসলো, এফটার কারণে কি আসলো, ভি আসলো, এবং তার সাথে কি যুক্ত হলো, ইএস যুক্ত হলো। আর একটা যদি উদাহরণ দেখি সেটা হচ্ছে কি লাইফস। সো আমরা এভাবে মনে রাখবো যদি এফ বা এফই থাকে, এফ বা এফই থাকে, তাহলে তার পরিবর্তে কি হয়ে যাবে, ভেস বা ভেস, ডিরেক্ট এভাবে মনে রাখলেই হবে যে ভেস, ভিই এস, অর্থাৎ এই এফ বা এফ এর পরিবর্তে বসতেছে ভি, আর হচ্ছে ই এস যুক্ত করে আমাদের প্লুরাল করতে হচ্ছে। আমরা পরবর্তী নিয়মে এখন দেখি, সেটা হচ্ছে এখন আমরা এখানে দেখি যদি কি হয়, ডাবল ও এফ, ডাবল ই এফ, ও ডাবল এফ, আই ই এফ, ইউ এল এফ, ইউ আর এফ এবং এ ডাবল এফ, যদি এগুলো থাকে, অর্থাৎ নাউনের শেষে যদি এরকম থাকে, তাহলে সেখানে শুধুমাত্র আমরা এস যুক্ত করব। কি যুক্ত করব, শুধুমাত্র এস যুক্ত করব। যেমন আমরা উদাহরণে যদি দেখি সেটা হচ্ছে কি এই যে উদাহরণগুলো আমরা দেখতেছি, এখানে আমরা কি ডাবল ও এফ, ডাবল ও এফ, ডাবল ই এফ, আরেকটা আমরা কি পাইলাম এখানে আই ই এফ, অর্থাৎ এই বিষয়টা এখানে পাইলাম। এখন আমরা এটাকে যদি প্লুরাল করি, তো মনে রাখতে হবে এটা থাকলে কি হয়ে যাচ্ছে, আমাদের শুধু এস যুক্ত করতে হবে। যেমন রুফ, রুফ থেকে রুফস, তারপর হচ্ছে কি রিফ, রিফ থেকে রিফস, তারপর কি ব্রিফ, ব্রিফ থেকে ব্রিফস। সো কি দেখলাম, যদি এইগুলো থাকে তাহলে শুধুমাত্র আমাদের এস যুক্ত করে আমাদের প্লুরাল করতে হবে। আর যদি এফ বা ইএফ থাকে, এফ বা ইএফ থাকে, তাহলে তো আমরা পূর্বের নিয়মে দেখলামই যে সেখানে কি হয়ে যায়, ভিইএস যুক্ত করে প্লুরাল হয়ে যায়। কতগুলো নাউনের সাথে যদি নাউনের শেষে, কতগুলো নাউনের শেষে যদি কি থাকে, ও থাকে, এবং ও এর পূর্বে যদি কি থাকে, কনসোনেন্ট থাকে, তাহলে সেই কনসোনেন্ট থাকলে তার শেষে প্লুরাল করতে আমাদের কি করতে হবে, ইএস যুক্ত করে প্লুরাল করতে হবে। যেমন আমরা যদি দেখি পটেটো, কি পটেটো, এখানে ও এর পূর্বে কি রয়েছে, কনসোনেন্ট, টি একটা কি কনসোনেন্ট সাউন্ড। সো কনসোনেন্ট সাউন্ড যেহেতু রয়েছে, তাহলে আমাদের কি হবে, ইএস যুক্ত করে, ইএস যুক্ত করে প্লুরাল করতে হবে। সেরকম হচ্ছে কি হিরো, হিরোস, তারপর জিরো, জিরোস,
এরকম আর কি। অর্থাৎ কিছু কিছু নাউনের শেষে যদি কি হয় ও থাকে এবং ও এর পূর্বে যদি কি থাকে কনসোনেন্ট থাকে, তাহলে সেটা কি হয়ে যায় ইএস যুক্ত করে আমরা কি করি প্লুরাল করি। তাছাড়াও আবার কিছু কিছু নাউন রয়েছে সেগুলোর সাথে এস যুক্ত করেও সেটাকে প্লুরাল করা যায়। যেমন হচ্ছে কি ফটো। এখন এখানে ফটো ফটো যদি আমরা প্লুরাল করি এখানে কিন্তু কি ইএস না দিয়ে ডিরেক্ট এস, ফটোস, ছবি, ছবিগুলো, এরকম আর কি। তাছাড়া যদি আমরা আরো দেখি সেটা হচ্ছে কি পিয়ানো, পিয়ানোস, এরকম আর কি। অর্থাৎ ও থাকলে এস দ্বারা বা এস যুক্ত করে সেখানে কি হবে এস যুক্ত করে প্লুরাল করা হবে। এখন আমরা জানবো কিছু কিছু নাউন রয়েছে সেগুলোর মাঝখানে ভাওয়েল এবং কনসোনেন্ট চেঞ্জ করেও প্লুরাল করা হয়। যেমন ম্যান, এটা কি সিঙ্গুলার। এখন এটা কিছু চেঞ্জ করে, মেইন কথা হচ্ছে কিছু চেঞ্জ করে সেটাকে আমরা প্লুরাল ফর্ম করব। ম্যান থেকে যদি প্লুরাল করি কি হয় মেন। তারপর যেমন ধরি যদি ও মেন, সেম টু সেম কি হয়ে যাচ্ছে ওমেন। তারপর যদি আরো দেখি সেটা হচ্ছে কি গুস, গুস গিস, গুস গিস। তারপর যদি আরো দেখি সেটা হচ্ছে কি টুথ টিট। তো এরকম আমরা অনেক নাউনই দেখি সেটা হচ্ছে কি হয়ে যায় সেখানে কিছু চেঞ্জ হয়ে যায়। যেমন এখানে ডাবল ও ছিল এখানে ডাবল ই হয়ে গেল, এখানে ডাবল ও ছিল ডাবল ই হয়ে গেল, এরকম। যেমন ফুড মাউস থেকে নাইস হয়ে যায়। এগুলো হচ্ছে কি কিছু চেঞ্জ করেও সেটা প্লুরাল হতে পারে। আমরা একটা জিনিস মনে রাখবো সেটা হচ্ছে ম্যান যখন কি বোঝাবে মানুষ অথবা কোনো পেশাজীবী, পেশাজীবী কি বোঝায় তখন কিন্তু প্লুরাল করার ক্ষেত্রে ম্যানটা মিন হয়ে যায়। কিন্তু সেখানে যদি ম্যান দ্বারা ম্যান যুক্ত হয়ে যদি কি বোঝায় মানুষ বা পেশাজীবী না বুঝিয়ে সেখানে জাতি বা কোনো জাতি বা নাগরিককে বোঝায়, সেটা হয়ে যাবে কি সেটা ম্যানের সাথে শুধু এস যোগ করে প্লুরাল করতে হবে। যেমন আমরা উদাহরণে দেখি সেটা হচ্ছে কি যেমন এখানে কি ফিশারম্যান। এখন এটাকে যদি আমরা প্লুরাল করি অর্থাৎ ফিশারম্যান বলতে কি বোঝাচ্ছে একটা পেশাকে বোঝাচ্ছে। সো ফিশারম্যান ফিশারমিন হয়ে যায়, ফিশারম্যান থেকে ফিশারমিন হয়ে যায় এটা প্লুরালের ক্ষেত্রে। যেমন সেলসম্যান সেলসমিন, এগুলো কি কোনো একটা পেশা বা মানুষকে বোঝালে সেটা কি হয়ে যায় ম্যান থেকে মিন হয়। কিন্তু কখন ম্যান থেকে মিন হয় না তখন যখন হচ্ছে কি হবে কোনো জাতি বা নাগরিককে বোঝাবে। যেমন মুসলমান, এখানে কি হয়ে যাচ্ছে তাহলে
এটা ম্যানটা ম্যানই থাকতেছে, মুসলমান শুধু এস যুক্ত হয়ে প্লুরাল হয়ে যাবে, মুসলমানস কি হয়ে যাচ্ছে, মুসলমানস। তারপর যদি আমরা সেটা আরো দেখি, সেটা হচ্ছে কি জার্মান। তো জার্মান জার্মানিদের বোঝাচ্ছে, বা জার্মানে বসবাসকৃত মানুষদের বোঝাচ্ছে, নাগরিকদের। তো জার্মান, এখানে এই যে ম্যানটা যে আছে, ম্যানটা কিন্তু পরিবর্তন না হয়ে তার সাথে শুধু কি হইলো, এস যুক্ত হইলো, এস যুক্ত হয়ে সেটা প্লুরালে পরিণত হলো। এখন আমরা দেখব পরবর্তী নিয়মে কিছু কিছু নাউনে ইএন, এনই এবং রেন যুক্ত করে প্লুরাল ফর্ম করা যায়। যেমন আমরা দেখি ও এক্স যদি আমরা করি, তাহলে এটা OXN, সিঙ্গুলার টু প্লুরাল। তারপর যদি আমরা দেখি ব্রাদার, আমরা ব্রাদার থেকে ব্রাদার্স তো করতে পারি, অথবা তাহলে ওক্স থেকে ওক্সেন, এখানে কি করলাম আমরা, ইএন যোগ করে প্লুরাল করলাম। তারপর হচ্ছে কি ব্রাদার, মানে কি ভাই, এই ব্রাদার থেকে আমরা এস যোগ করেও কিন্তু কি করতে পারি, প্লুরাল করতে পারি, অথবা আমাদের কি ভ্রিডেন, এই যে ইএন, ভ্রিডেন লিখে সেটাকে প্লুরাল করতে পারি। তাছাড়াও আমরা যদি আরো একটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে কি চাইল্ড থেকে এই যে REN, রেনের যে কথাটা বললাম, রেন, এইখানে চাইল্ড থেকে চিলড্রেন, এইটা কি হয়ে গেল, রেন যুক্ত হয়ে প্লুরাল ফর্মে রূপ নিল বা প্লুরাল ফর্মের পরিণত হইল। এখন আমরা দেখব পরবর্তীতে যদি ফুল থাকে, কোন নাউনের শেষে কি থাকে, ফুল থাকে, সেই ফুলের সাথে শুধু এস যুক্ত হয়ে কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। যেমন হ্যান্ডফুল, তাহলে প্লুরাল করলে কি হয়ে যাবে, হ্যান্ডফুলস। মাউথফুল থাকলে ফুল, তার সাথে শুধু এস যুক্ত করে দেব, তাহলে আমরা এটা প্লুরাল ফর্ম পেয়ে যাব। এখন আমরা জানবো যে কিছু অর্থাৎ কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে কিছু নাউন আছে যেগুলোর মেইন ফর্মের সাথে এস যুক্ত করে, অর্থাৎ মেইন যে অংশটা, সেই মেইন অংশটার সাথে এস যুক্ত করে প্লুরাল ফর্ম করা হয়। যেমন হচ্ছে কি এখানে আমরা অবশ্যই মনে রাখবো যে কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে, ভালো করে শুনি, সেটা হচ্ছে কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে কি হাইফেন যুক্ত, কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে হাইফেন যুক্ত নাউনে মেইন অংশের সাথে, মেইন অংশ কি ব্রাদার, এই মেইন অংশের সাথে এস যুক্ত করে কি হয়ে যায়, প্লুরাল ফর্ম হয়ে যায়। এখানে তাহলে আমরা যদি এটা প্লুরাল ফর্ম করি, শুধু এখানে এস দিতে হবে, ব্রাদার থেকে ব্রাদার্স ইন ল। ব্রাদার ইন ল বলতে কি
শ্যালককে বোঝায়, অর্থাৎ একজন শ্যালক হতে পারে। কিন্তু ব্রাদার্স ইন ল যখন হবে শ্যালক গুলো অর্থাৎ শ্যালকরা। আবার কিছু কিছু ক্ষেত্রে কম্পাউন্ডের ক্ষেত্রে কি করতে হয়, এখানে আমরা কি করলাম, মূল অংশের সাথে কাজ করলাম, কিন্তু মূল অংশের সাথে এস যুক্ত করে আমরা প্লুরাল করলাম। কিন্তু কিছু কিছু নাউনের ক্ষেত্রে উভয় অংশে অর্থাৎ মূল এবং যেটা আংশিক ওই দুটোর সাথেই আমাদের এস যুক্ত করে প্লুরাল ফর্ম করতে হয়, বা কি হয় দুইটারে চেঞ্জ হবে আর কি, মেইন কথা। যেমন আমরা দেখি সেটা হচ্ছে কি, তো এইখানে কি যে এখানে কি আছে, দুইটা অংশ। এখানে বলা হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে মূল অংশের সাথে, আবার কিছু কিছু ক্ষেত্রে কি উভয় অংশে। এখানে অর্থাৎ এই 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 অংশটারও পরিবর্তন হবে, এই অংশটারও পরিবর্তন, অর্থাৎ উভয় অংশ পরিবর্তন করে আমরা প্লুরাল করতে পারি। যেমন ম্যান সার্ভেন্ট, এখানে ম্যান সার্ভেন্ট, কিন্তু এখন আমরা যদি প্লুরাল করি সেটা হয়ে যাবে কি মেন সার্ভেন্ট, মেন সার্ভেন্টস। ওমেন নোবেলিস্ট, তাহলে হয়ে যাচ্ছে কি ওমেন নোবেলিস্ট। ওমেন নোবেলিস্ট, অর্থাৎ দুটোই আমরা পরিবর্তন করলাম, কিন্তু দুটোই পরিবর্তন করে বা দুটা পরিবর্তনের মাধ্যমে আমরা প্লুরাল ফর্মে চলে আসলাম। আজকের মধ্যে ক্লাস এখানেই সমাপ্ত। এর পরের পার্টে এর পরের পার্টে আমরা জানতে পারবো ফরেন যে প্লুরাল বা ফরেন যে প্লুরাল ফর্ম সেগুলো সম্বন্ধে আমরা জানতে পারবো। আজকের মধ্যে ক্লাস এখানেই সমাপ্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদ্যা ভবনের পাশে থাকুন। ধন্যবাদ।